তোমরা কি দেখতে পাচ্ছ? স্লাইড দেখতে পাচ্ছ? Yes, sir. আজকে আমরা যেটা দেখব, অল্টারনেটিভ রুটের আমরা গতদিন 3টা মেথড দেখলাম। তো আসলে জিনিসটা আজকে যেটা দেখব, যে স্লাইডটা আমরা পড়বো, এটা এটা অল্টারনেটিভ রুট, কিন্তু ওটা যেটা আমরা দেখেছি সেটারই মডিফাইড, তোমার বলতে পারো যে একটা ভার্সন। এটা এখন রিসেন্ট যেগুলা ইউজ হচ্ছে অল্টারনেটিভ রুটে। আর এখানে কি মেকানিজমে আয়রনটা রিডাকশন হচ্ছে সে জিনিসগুলো এখানে বলা হবে। এটাকে স্মেল্টিং এন্ড রিডাকশন বলা হয়। আজকে এই জিনিসটা আমরা এখানে দেখবো। প্রথমে আমরা মেকানিজম গুলা দেখবো, মানে কত ভাবে হতে পারে সেটা দেখবো একটা। আর লাস্টে যে দুটো প্রসেস দেখবো। তো এখন জিনিসগুলো তোমরা একটু সহজে পড়লে বুঝবা। এখান থেকে যেটা পড়তে হবে তোমাদের সেটা হচ্ছে যে, বা যেটা জানতে হবে যে প্রসেসটা কিভাবে, মেকানিজমটা কি, একটা। 2 নম্বর হচ্ছে কম্পারিজনটা কি। মেইন খেয়াল রাখবা যে কম্পারিজন কম্পারিজন পড়লেই একটা প্রসেস সম্পর্কে জানা হয়ে যাবে একটা। আসলে এই স্মেল্টিং রিডাকশন প্রসেস, এটা মূলত বেসিক কনসেপ্ট হচ্ছে যে আয়রন অক্সাইড তোমার কি হয়ে যাবে, এই আয়রনটা Fe2O3 তে আস্তে আস্তে কনভার্ট হয়ে তোমার এফইও হয়ে যাবে, ওস্টাইট হয়ে যাবে। ওস্টাইট হয়ে যাওয়ার পরে এরপরে এটা স্ল্যাগ হয়ে যাবে। স্ল্যাগ হলে যেহেতু এখানে উপর থেকে দেখবা যে আমরা এর আগে তো দেখছি যে ব্লাস্ট ফার্নেসের ছোট ব্লাস্ট ফার্নেস, আমরা স্মল সাইজের ব্লাস্ট ফার্নেস দেখছি, স্মল শ্যাফট। তারপরে স্মল সাইজের ব্লাস্ট ফার্নেস, চারকোল ফার্নেস আমরা দেখছি। এরপরে আর্ক ফার্নেস আমরা দেখছি, যে সাবমার্স আর্ক এটা করছে। তো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে তোমার অক্সিজেন, এই এই প্রসেসে কি করা হয়, সব চার্জ গুলাকে মিক্স মিক্স করে অক্সিজেন পাস করানো। অক্সিজেন পাস করলে কি কি হবে, টেম্পারেচার সাথে এখানে যেহেতু কোকো থাকে, টেম্পারেচার জেনারেট করবে করে একসময় টেম্পারেচার বাড়লে Fe2O3 থেকে Fe3O4 হবে, Fe3O4 থেকে FeO হবে। এখানে আরো আদার্স অক্সাইড আছে, এগুলো মিলে একটা স্ল্যাগ ফর্ম করবে। এই স্ল্যাগটা ফোম আকারে হয়ে যাবে। অল অল অক্সাইডস, মানে অল আয়রন অক্সাইডস কনভার্টেড ইনটু স্ল্যাগস, এন্ড দিস স্ল্যাগস হচ্ছে যে ইন লিকুইড ফর্ম। এখন এই লিকুইড ফর্মে যখন থাকে, সেই লিকুইড ফর্মের আয়রন অক্সাইড থেকে আস্তে আস্তে তোমার মূল মেকানিজম যেটা, যেহেতু তুমি চারকোল দিচ্ছ, চারকোলটা মিশে যাবে এই লিকুইড স্ল্যাগের মধ্যে। এই কার্বনের কন্ট্যাক্টে এসে কার্বন মনোক্সাইড হবে, অথবা কার্বন সরাসরি তোমার এই আয়রন অক্সাইডের সাথে রিয়েকশন করবে, করে ওখানে কার্বন মনোক্সাইড হবে। কার্বন মনোক্সাইড হয়ে এদিকে আয়রন হয়ে যাবে, এবং এই কার্বন মনোক্সাইড যেহেতু আরো কার্বন আছে, কার্বন ডাইঅক্সাইড হবে। সেখানে এক্সোথার্মিক রিয়েকশন হবে। প্রসেসটা হচ্ছে এরকম, মানে পুরো স্ল্যাগ হয়ে যাবে। স্ল্যাগ হয়ে সেই স্ল্যাগ থেকে আয়রন অক্সাইডটা লিকুইড ফর্মে চলে যাবে। এর আগে আমরা দেখছি যে আয়রন অক্সাইডটা সলিড ফর্মে থাকে। ওখান থেকে যখন তোমার আয়রন অক্সাইডটা, আয়রনটা কনভার্ট হয়, তখন এটা লিকুইড হয়ে যায়। এবং কার্বন ঢোকার কারণে, কার্বন বেশি হওয়ার কারণে, তোমরা আয়রন কার্বন ডায়াগ্রামে দেখছো যে কার্বন যত আয়রনে বেশি থাকে তার মেল্টিং পয়েন্টটা কম থাকে, কমতে থাকে। আয়রন যে যে কারণে কাস্ট আয়রনের মেল্টিং পয়েন্ট কম, স্টিলের মেল্টিং পয়েন্ট বেশি। এই কনসেপ্ট হচ্ছে যে এটা। তারপর লিকুইড আয়রন উপরে, তার মানে কি দাঁড়ালো, উপরে অল অক্সাইডস উইল বি কনভার্টেড ইনটু স্ল্যাগ। স্ল্যাগ এটা যেহেতু তুমি অক্সিজেন লেন্স করতেছো, সেখানে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে বাই প্রোডাক্ট হিসাবে। এটা বাবলিং হতে থাকবে, ফোমিং হতে থাকবে। এর মাঝে আয়রন যখন কনভার্ট হবে, আয়রনের ডেন্সিটি বেশি, আয়রনটা নিচের দিকে চলে যেতে থাকবে বটম। এভাবে করে প্রসেসটা। তো এখন শুরু করো। এখন কে বলবে আজকে এত ইয়া কেন, কম কেন উপস্থিতি? হ্যাঁ, চলে আসবে স্যার, 2-1 মিনিটের মধ্যে সবাই। চলে আসবে কেন? তাহলে আমি এখন অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলি। হ্যাঁ, 8টা 10 বাজে, তাই না? Yes, sir. এখনো অ্যাবসেন্ট কেন? অ্যাটেন্ডেন্স দিচ্ছি। বাসায় থেকেও যদি তোমার এই অ্যাবসেন্ট থাকে তাহলে তো সমস্যা। হ্যাঁ, 1 আছে, নাই 2, Yes, sir. 3, 3, 4, 5, Present, sir. 6, 7, 8, Present, sir.
9, 10, Yes, sir. 11, 12, Yes, sir. 13, 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, 7, sir. 16 আসো এত তাড়াতাড়ি রেসপন্স করবা 17, Sir, I'm Yes, sir. sir. 16. 18, Yes, sir. 19, 20, 21, 22, 23, Yes, sir. 24, 25, 26, 13 ছিলাম স্যার। Sir, 26 26, হয়ে গেছিলাম স্যার। 26 present, sir. 27, 28, প্রেজেন্ট স্যার। 29, Yes, sir. 30, 31, Yes, sir. 32, Yes, sir. 33, প্রেজেন্ট স্যার। 34, 35, Yes, sir. 36, 13 প্রেজেন্ট স্যার। 37, Yes, sir. 38, 39, প্রেজেন্ট প্লিজ। 40, ইয়েস স্যার। 41, Yes, sir. 42, 43, Yes, sir. 44, 45, Yes, sir. 46, Yes, sir. 47, 48, 49, 50, 51, ইয়েস স্যার। 52, Yes, sir. 53, 54, প্রেজেন্ট স্যার। 55, Yes, sir. 56, Yes, sir. 57, 58, Yes, sir. 59, Yes, sir. 60, Yes, হ্যাঁ পরে আর কি আসছে বলো তাড়াতাড়ি বলো Sir, roll Sir, 7. পরে কি আসছে বলো একজনের জন্য 7 তারপর 49 তারপর 25. 25 সবাই যারা পরে আসছে বলছো 13 হ্যাঁ 13 স্যার। Sir, roll 49. 13 49 তো একবার বলতো আমি শুনো Sir, যারা roll- রোল কত Sir, roll 30, sir. ঘুমাচ্ছ কেন Sir, আমার নেটে সমস্যা ছিল, স্যার। হ্যাঁ ওই এরকমই হয় তোমার কথা আমি জানি না কি হয়েছে কোনো অ্যাটেন্ড করে না পরে আসলে বলতে নেটের সমস্যা ওই সমস্যা অ্যাবসেন্ট কার আছে দেখো 1 3 4 6 9 19 21 22 27 34 36 38 42 44 হ্যাঁ 36 আছি, sir. কত তোমার 36, sir. 44 47 48 50 50 57 59 যারা অ্যাবসেন্ট এদের বললাম এখন আমরা শুরু করি Sir, 59, sir. 59 present, sir. 22, sir. এইবার আমি ক্লোজ করে দিব একজন অ্যাটেন্ডেন্স দিচ্ছে মেসেজ পাঠাচ্ছে এখন আর জয়েন করতেছো ঠিক আছে আমরা এখন ক্লাস শুরু করি আজকে এটা 22টা স্লাইড তাড়াতাড়ি যেতে হবে এটা শেষ করতে হবে কে বলবে রোল রোল 13 13 রোল 13 রোল 13 আছে এই এখন কিন্তু ডাকলে না পাইলে কিন্তু তখন অ্যাবসেন্ট হয়ে যাবে রোল 13 এই আমার কথা শুনতে পাচ্ছ নাকি তোমরা Yes, sir. শুনতে পাচ্ছি। Yes, sir. Yes, sir.
রোল 13 নাই, সে প্রেজেন্ট দিছে এখন আর নাই। আচ্ছা, রোল 40, 40, 40 আসো, 40 বলো। Yes, sir. আমি এটা ইন্ট্রোডাকশন বলছি, এখন তুমি শুরু করো। স্লাইড দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. Sir. Yes, sir. Yes, আচ্ছা, sir. তোমরা এখান থেকে শুরু করো। স্টার্ট করো। Smelting reduction process. Smelting reduction process as alternative method of iron making. হুম, Two দ্রুত basic যাও, আগে method. যেহেতু শোনো সিমিলার। বলো বলো। জি, iron making এর alternative process হচ্ছে smelting reduction process. Two basic method available today for making iron and steel from iron ore. কোল থেকে কোক মেকিং, কোক থেকে হচ্ছে ব্লাস্ট ফার্নেসে যাবে, তারপর হচ্ছে মোল্টেন আয়রন, বেসিক অক্সিজেন কনভার্টার, মোল্টেন স্টিল, তারপর হচ্ছে বার্ডেন প্রিপারেশন। ওখান থেকে হচ্ছে আপনার ব্লাস্ট ফার্নেসে যাবে মোল্টেন আয়রন, ওটাতে বেসিক অক্সিজেন কনভার্টার, মোল্টেন স্টিল। তারপরে হচ্ছে ব্লাস্ট ফার্নেস টেকনোলজি, কোক থেকে আর আয়রন ওর থেকে ডিরেক্ট স্মেল্টিং হবে, তারপরে বেসিক অক্সিজেন কনভার্টার অর ইএএফ, মোল্টেন স্টিল। এখানে যেটা হচ্ছে যে তুমি ব্লাস্ট ফার্নেস টেকনোলজিটা দেখছো, এটার সাথে এটা কম্পারিজন। এখানে বার্ডেন প্রিপারেশন এই জিনিসগুলো ছিল, তারপর ব্লাস্ট ফার্নেসে আসছে, এদিকে আয়রন বের হচ্ছে, তাই না? এই পোর্শনটা যেটা আমার কার্সরটা মুভমেন্ট দেখতে পাচ্ছ, Yes, Yes, sir. sir. এই যে এই জায়গাটা যেটা, এটা হচ্ছে আমাদের পার্ট না, এটা আমরা সেকেন্ড পার্টে স্টিলে পড়বো। কথা কি বুঝছো? এখন হয় কি, ওই যে ইন্টিগ্রেটেড স্টিল মেকিং ফার্নেস, যে স্টিল স্টিল ইন্ডাস্ট্রি, সেখানে করে কি এই পিগ আয়রন মোল্টেন আয়রন যেটা আছে সরাসরি এটাকে তোমার রিফাইনিং এ নিয়ে যে স্টিল বের করে দেয়। হ্যাঁ, কিন্তু আসলে এটার প্রোডাক্ট হচ্ছে কি পিগ আয়রন, এটা রিফাইন্ড স্টিল না, এটা কি পিগ আয়রন, কার্বন বেশি থাকে, সিলিকন, ফসফরাস, সালফার এগুলো বেশি থাকে, সেটাকে রিফাইন করার জন্য এটা। আর স্টিল মেকিং এখানে বোঝা গেল। ঠিক সেকেন্ডটাও একই জিনিস এখানে। মূল হচ্ছে যে এই জায়গাটা ডিফারেন্স হচ্ছে, এই জায়গাটা ব্লাস্ট ফার্নেস এটা, আর স্মেল্টিং রিডাকশন ফার্নেস এটা। এটা হচ্ছে যে তোমার স্টিল মেকিং, এটা তুমি বাদ রাখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে এই যে ডিরেক্ট স্মেল্টিং এখানে, আর এখানে তো তোমার ব্লাস্ট ফার্নেসে কিভাবে আসে সেটা তোমরা ডিটেল পড়ে আসছো, বলো। Fundamentals of smelting iron. Uh, Smelting reduction, initial reduction of iron oxide to austenite can be carried out either by coal or natural gas. Final reduction of molten austenite to iron using coal. Initial reduction of iron হচ্ছে কি আয়রন অক্সাইড থেকে অক্সাইড হবে, এটা পরবর্তীতে হচ্ছে কোল ন্যাচারাল গ্যাস হিসেবে ক্যারিড আউট হবে। ফাইনাল রিডাকশন অফ মোল্টেন অক্সাইড টু আয়রন, অক্সাইড থেকে পরে আয়রন প্রডিউস হবে। কোল ইজ ইন্টিগ্রাল পার্ট অফ অল এসআর প্রসেস। কোল হচ্ছে এসআর প্রসেসের মেইন পার্টটা। ফার্স্ট এসআর প্রসেস indeed in 1972 known as novel concept of producing hot metal of blast furnace quality in a very short time. Advantages: এটা use অল্প fine সময়ের grained ভিতর iron. প্রথম যেটা শোনো, প্রথম যেটা ইনরেড, এর আগে আমরা অল্টারনেট গুলো আরো আগে দেখছি, 54, 52 এইসব সাল থেকে, 1952, 54 এর তখন থেকে শুরু হয়েছে। এইটা মডিফাইড ভার্সনটা, এটা 1972 থেকে শুরু হয়েছে ইনরেড নামে এটা। এবং এটার অ্যাডভান্টেজ কি, খুব অল্প সময়ে এটা তৈরি করা যায়, এটা এই আয়রনটা প্রডিউস করা যায়। অ্যাডভান্টেজটা পড়ে যাও, দ্রুত রিডিং পড়ে যাও। Use fine-grained iron oxide. Use less expensive non-coking coals. Achieve a production cost that would have competitive with blast furnace, environmentally more acceptable. Two stages of reduction were carried out in a single reactor. Ore concentrate was pre-reduced to austenite by flash smelting. Flash smelting using coal and oxygen, 90% of total energy. Second step was carried out in a submerged arc electric furnace. Final product, hot metal, slag, waste gas. হ্যাঁ, মানে বোঝা গেল যে এখানে তোমার দুই স্টেজে, প্রথম তোমার ওই যে কোল সহ
মিক্স করে দেওয়া হয়, তারপর অক্সিজেন পাস করানো হয়। তাহলে কোলের সাথে অক্সিজেন হিট প্রডিউস করবে, সিমultaneously তোমার হায়ার আয়রন অক্সাইড থেকে লোয়ার আয়রন অক্সাইড অস্টাইটে কনভার্ট হবে। তারপর এরপরে সেকেন্ড স্টেপে যে ওই যে সাবমার্স আর্ক ইলেকট্রিক আর্ক ফার্নেস, এটা হতে পারে সেকেন্ড স্টেপ, বা অন্য প্রসেস হতে পারে। সেকেন্ড স্টেপটা বিশেষ করে সাবমার্ক আর্ক ইলেকট্রিক আর্ক ফার্নেস, যেটা তোমরা এর আগের স্লাইডে শেষের অংশটা পড়ে আসছো, ওই প্রসেসটা এটা অনেকটা এরকম। এই স্ল্যাগটা ওখানে নিয়ে যাও। ওখানে কিন্তু তোমার পার্থক্য ছিল, ওখানে হচ্ছে যে তোমার পুরো জিনিসটা দিয়ে তুমি আর্ক ক্রিয়েট করতেছো সলিড দিয়েই, আর এখানে তা না। এখানে তুমি এটাকে ওস্টাইটে কনভার্ট করলে, এগুলো সব লিকুইড ফর্মে চলে গেলো। এখন এটা তুমি আর্ক ফার্নেসে ট্রান্সফার করলা, করে সেখানে তারপর রিফাইন করে তুমি ইয়েটা পেয়ে গেলা, হট মেটালটা, মানে আয়রন, ওস্টাইটটা আয়রনে কনভার্ট করে ফেললো। হ্যাঁ, বলো। Reaction and reaction mechanism. Direct reaction of austenite and melting is very significant for SR process. Molten iron oxide is reduced by carbon to iron at temperatures is in excess of 1000 degrees Celsius. Reduction is much faster when carbon is in solute form in the liquid iron. Reduction of iron oxide under this condition may be presented as follows. Iron oxide carbon monoxide এর সাথে react করে iron plus carbon dioxide প্রডিউস করতেছে, কার্বন ডাইঅক্সাইড আবার কার্বনের সাথে হচ্ছে রিয়েক্ট করে কার্বন মনোক্সাইড প্রডিউস করতেছে। হ্যাঁ, আর মানে ফাইনাল টোটাল। রিয়েকশনটা হচ্ছে এটা। তার মানে কি আসলে দেখা গেল যে আয়রন অক্সাইড কার্বন হলো, এখানে কার্বন ডাইঅক্সাইড, আবার এই কার্বন মনোক্সাইড, এই যে ফাইনাল রিয়েকশনটা এইটা কার্বন ডিরেক্টলি করবে অথবা কার্বন মনোক্সাইড করবে, এখান থেকে তোমার এই কার্বন মনোক্সাইড ফর্ম করবে। খেয়াল করে একটা জিনিস, এই কার্বনটা তখন দেখা যাচ্ছে যে কিছু কার্বন আয়রনের ভিতর ঢুকে যাবে। কিভাবে? ওই তোমরা আয়রন ডিজলভিং আয়রন, যেটা আয়রন কার্বন ডায়াগ্রামে তোমরা দেখছো, আয়রনের ভিতর যখন কার্বন ঢুকে পড়ে, তখন ওই কার্বন আয়রন এর মধ্যে যদি কোনো অক্সাইড থেকে থাকে, আয়রন অক্সাইড, তাকে রিডাকশন করাটা ইজি হয়। এই কথাটা এখানে বললো। এই যে এখানে রিডাকশন ইন মাচ ফাস্টার হোয়েন কার্বন ইজ ইন সলিউট ফর্ম ইন দ্য লিকুইড আয়রন। কেননা যেহেতু তুমি কোলকে একসাথে মিক্স করে দিছো, এখানে ফিউম হচ্ছে প্রচুর, যে আয়রনটা প্রডিউস হচ্ছে সে আয়রনের ভিতর তখন কার্বনে ঢুকে পড়ে। কার্বন ঢুকে পড়লে এটা হাই কার্বন আয়রন হয়। তখন ওই কার্বনটা আবার দেখা যাচ্ছে যে ওই আয়রনের মধ্যে যদি অক্সাইড থেকে থাকে, সেটাকে রিয়েকশন করে। এখানে তোমার এই টেবিল যেটা, এই টেবিলটা একটু দেখো, এখানে তোমরা এটা খুব ভালোভাবে দেখে নিবা। বিভিন্ন অথর স্টাডি করছে, রিডাক্টেন্ট হিসাবে এইগুলা বলছে। দেখো এখানে লাস্টে এটা কার্বন আয়রন ডিজলভ ইন আয়রন, লিকুইড আয়রন। এখানে কিভাবে এখানে, তারপরে হচ্ছে আয়রন অক্সাইডের অবস্থানগুলো বলছে, তারপরে বিভিন্ন টেম্পারেচার বললো। এখানে এটা তোমরা রেফারেন্সের জন্য এটা দেওয়া হবে। হ্যাঁ, এটা বলো এখন, ছবিটা একটু এক্সপ্লেন করো। ফিগারটা দেখা যাচ্ছে যে উপরের দিকে H2 আর অক্সিজেন রিয়েক্ট করে H2 তৈরি করতেছে, আর এরপরে কার্বন মনোক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, তারপরে অক্সাইড আর কার্বন রিয়েক্ট করে আয়রন প্লাস কার্বন মনোক্সাইড ফর্ম করতেছে, আর অক্সাইড আবার কার্বনের সাথে অক্সাইড আবার কার্বনের সাথে হচ্ছে রিয়েক্ট করে আবার আয়রন আর কার্বন মনোক্সাইড। স্যার এখানে দুই জায়গায় কেন অক্সাইড বিক্রিয়াটা করতেছে? কোথায়? এই যে এখানে। আচ্ছা, এখানে জি যেটা স্যার। তুমি দিচ্ছ কি, ওর ফ্লাক্স কোল, তাই না? দিয়ে অক্সিজেন তুমি ফ্লো শুরু করলা, হিটে অক্সিজেন কার্বনের সাথে রিয়েকশন করে কার্বন ডাইঅক্সাইড হবে। তারপর এই যে এই রিয়েকশনটা হয়ে এখানে হিট তৈরি করবে। হিট তৈরি করার সাথে সাথেই আয়রন অক্সাইড যেটা আছে, আর Fe2O3টা আস্তে আস্তে আমরা যেটা বললাম Fe তে কনভার্ট হবে, সিলিকা থাকবে, ক্যালসিয়াম অক্সাইড থাকবে, সবগুলো মিলে কি হবে? স্ল্যাগ হবে না? কথা বলো, কথা বলো, স্যার। স্ল্যাগ হবে কিনা? Yes, sir. স্ল্যাগ যেহেতু কন্টিনিউয়াস তুমি অক্সিজেন, যেটা ফোমিং হবে। আবার এই স্ল্যাগের ভিতরেও তোমার, আমরা এর আগে দেখছি কার্বন মনোক্সাইড হচ্ছে, এই যে কার্বন মনোক্সাইড, এটা ফোমিং হবে। এবং এর মাঝে যেহেতু কার্বন গুলো আছে চার হিসাবে, এর মাঝে কার্বন হাই টেম্পারেচারে তুমি তো কোল মিক্স করছো, এই কোলটা তখন কি হয়ে যাবে? চার হয়ে যাবে না? অর্থাৎ কোল থেকে ভোলাটাইল মেটেরিয়াল সব চলে যাবে না? কথা বলো। Yes, sir. ভোলাটাইল মেটেরিয়াল তখন সব চলে যেয়ে তো চার হিসেবে থাকবে না। এখানে তুমি চিন্তা করো যে একটা ফোমি একটা মাস হবে, যেটা ধর বুদবুদ হিসেবে উঠতে থাকবে, এর একটা একটা কি বলে ভিসকাস একটা মাসের মধ্যে। সেখানে সব হচ্ছে যে অক্সাইড, আর এদিকে তোমার হচ্ছে যে কোলটা কোলটা চার হয়ে যাবে, শুধু কার্বন থাকবে। এটা ফ্লাক্সের ভিতরে উঠানামা করতে থাকবে, অর্থাৎ ফ্লাক্স বলতেছি স্ল্যাগের মধ্যে।
আর এখানে আয়রন অক্সাইড ফার্স্ট ব্র্যাকেটে তোমাদেরকে আমরা বলছি যে সবসময় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকলে মনে করবা যে এটা লিকুইড ফর্মে থাকে। কথা বোঝা গেল? তাহলে এখানে দুটো আয়রন দেখাচ্ছে যে এটা আয়রন অক্সাইড ইন স্ল্যাগ। আমি আগেই বলছি যে এটা স্ল্যাগ প্রসেস, সব আয়রন অক্সাইড স্ল্যাগে কনভার্ট হবে, তারপর আস্তে আস্তে সেই আয়রন অক্সাইড থেকে লিকুইড আয়রন থেকে তোমার লিকুইড আয়রন অক্সাইড থেকে আয়রনে কনভার্ট হবে। তার মানে কি দাঁড়ালো, এটা বোঝাচ্ছে যে এই কার্বন যেটা, এটা চার যেটা হয়ে গেছে তোমার কোল থেকে, সে চারের সাথে ডিরেক্টলি রিঅ্যাকশন করে আয়রন প্লাস কার্বন মনোক্সাইড হবে। আর এখানে যে কার্বন নিচে যে টান দেওয়া হলো, এটা দিয়ে বোঝাচ্ছে যে এই কার্বনটা আর যে আয়রনটা তৈরি হয়েছিল তার মধ্যে যে কার্বন, সে কার্বনটা এই আয়রন অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে এভাবে হবে। বোঝা গেল কথাটা? Yes, sir. হ্যাঁ, Yes, তাহলে sir. দেখো এটা এই প্রথম যে রিঅ্যাকশনটা সেটা স্ল্যাগের ভিতর, আর নিচে যেটা আসতেছে সেটা হচ্ছে যে এটা কিন্তু অলরেডি আয়রন প্রডিউস হয়ে গেছে। এই নিচের এই লাইনটা, এটা কি, এটা আয়রন কিন্তু অলরেডি প্রডিউস হয়ে গেছে। এটা এই আয়রনের ভিতর কার্বন অনেক বেশি, সেই কার্বনের সাথে এখানে যে আয়রন অক্সাইড আছে আরো এই আয়রন যেটা প্রডিউস পুলের মধ্যে, এই আয়রনের ভিতর আয়রন অক্সাইড থাকবে, সে আয়রনকে কনভার্ট রিঅ্যাকশন করে তা আবার আয়রন প্রডিউস হবে, আর বাবেল হিসাবে এই কার্বন মনোক্সাইড উপরের দিকে উঠে যাবে। বুঝা গেল Yes, sir. কথাটা? তারপর নিচের ইয়াটা পড়ো, এই যে ইয়াটা নিচে দেখাচ্ছে হেমাটাইট 1430 কেজি দিলে এটা 14% প্রি রিডাকশন হয় 19 ডিগ্রি সেলসিয়াসে। তারপরে অফটাইট হচ্ছে 1229 এই যে কেজি দিলে স্মেল্টিং রিডাকশন মানে 1500 ডিগ্রি 1430 থেকে সেলসিয়াসে 1229 চলে আসছে। তো 1430 থেকে কি 1229 চলে আসছে। হ্যাঁ, তারপর স্মেল্টিং বলো। রিডাকশন 1500 ডিগ্রি সেলসিয়াসে। হ্যাঁ, এটা স্মেল্টিং রিডাকশন, যেটা হচ্ছে যে যে এখানে এটা তুমি এর সাথে কার্বন অ্যাড করছো, করার ফলে ফাইনালি কত আসছে প্রোডাক্ট? 1042 কেজি হট মেটাল উইথ 4% কার্বন। হ্যাঁ, আর এটা ইয়া করতে গেলে তোমার এত কিলোওয়াট আওয়ার ইয়া লাগতেছে, এবং এখানে হট মেটাল উইথ 4% কার্বন, হাই কার্বন এখানে ইয়া থাকে। এরপরে বলো এটা। Two types reaction process: a single stage process, two stage process. Reaction in single stage process, the different chemical reaction that occur in various zone are post combustion zone. Temperature থাকে ওখানে 1750 থেকে শোনো, আমি 1850। একটু আগের ফিগারে যাই। এখানে তিনটে স্টেজ, পোস্ট কম্বাসন মানে এই জায়গাটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, এইভাবে রিঅ্যাকশন এখানে কি হয়, মাঝে কি হয়, এখানে কি হয়, এভাবে করে পরের স্লাইড গুলা এটা ডিসক্রাইব করবে। বলো। Reaction in single state process, the following event takes place in the zone: combustible gases, transfer of heat to the slag bath, partial combustion of the coal particles, partial interaction of sea with steam, slag splashing from the melt. Reaction occurs in this zone হচ্ছে কার্বন মনোক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ফর্ম করে, আর হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস রিয়েক্ট করে পানি উৎপন্ন করতেছে, আর H2O আবার কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে H2 কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস করতেছে। কার্বন আবার অক্সিজেনের সাথে রিয়েক্ট করে কার্বন ডাই অক্সাইড করতেছে, কার্বন আবার কার্বন ডাই অক্সাইডের সাথে করে কার্বন মনোক্সাইড করতেছে, কার্বন পানির সাথে রিয়েক্ট করে কার্বন মনোক্সাইড আর H2 গ্যাস প্রডিউস করতেছে। তার মানে এখানে দেখো অল রিঅ্যাকশনস আর এক্সোথার্মিক, তাই না? এখানে হিট, এই জন্য এখানে টেম্পারেচারটা খুব বেশি হয়। এটা হচ্ছে প্রথম আমাদের হিটের সোর্স হচ্ছে যেখানে, এরপর আস্তে আস্তে এই হিটটা ডিফিউজ হয়ে নিচের দিকে নামতে থাকবে। হ্যাঁ, এরপরে যে আপার পার্ট অফ বাবলিং জোন কোনটা, এটা হচ্ছে যে এই যে এই স্ল্যাগ যেটা আছে এটার দুই ভাগ করছে, একটা আপার পার্ট আর একটা লোয়ার পার্ট, এইটা। বলো। Upper part of bubbling zone, temperature 1450 থেকে 1550. The event occurred in this zone: pyrolysis and destruction of coal particles, decomposition of volatile এটা বুঝছো matter. কিনা, পাইরোলাইসিস এর ডিস্ট্রাকশন অফ কোল পার্টিকেলস, এটা কে বলতে পারো? তুমি বলতে পারবা এটা দিয়ে কি বোঝাচ্ছে? স্যার এই অন্যরা কেউ বলতে পারবে? Sorry, organic কোনো সাবস্টেন্স কে স্যার অক্সাইড মানে স্যার অক্সাইড দিয়ে লিকুইড মেটাল আনা সেটাই আর কি মানে না না, পাইরোলাইসিস ওর থেকে ভোলাটাইল মেটাল স্যার, ওর হ্যাঁ, থেকে volatile oxide ওর থেকে মেল্ট লিকুইড আয়রন করতেছে। আনা না লিকুইড না, মেটাল পাইরোলাইসিস অফ ডিস্ট্রাকশন ও স্যার থেকে পাইরোলাইসিস মানে পাইরোলাইসিস স্যার ডিস্ট্রাকশন ভোলাটাইল কোল মেটাল পার্টিকেল, এটা কি? তো মেল্টিং টেম্পারেচার হাই নিচে টেম্পারেচারে রিঅ্যাকশন করা। অক্সিজেন হাই ছাড়া হাই পাইরোলাইসিস টেম্পারেচারে মানে স্যার হচ্ছে থার্মাল ব্রেকডাউন করা একটা জায়গায় হচ্ছে হিট করে অক্সিজেন ছাড়া হচ্ছে হিট করা আর কি, এমন একটা এনভায়রনমেন্টে। হ্যাঁ, পাইরোলাইসিস বলতে প্রথমে হিটে কি হয়ে যাবে, আমরা আগেই বলছি কোলের ভিতরে প্রচুর ভোলাটাইল ম্যাটেরিয়াল থাকে না,
থাকে কিনা কথা বলো। Yes, sir. Yes, sir. জি স্যার, ভোলাটাইল পার্ট থাকবে, একটা নন ভোলাটাইল পার্ট থাকবে। হ্যাঁ, তো নন ভোলাটাইল তো ফিক্সড কার্বন যেটা, তো বাকি Yes, যেটা sir. হচ্ছে যে তোমার এয়ার যদি কম থাকে তখন হিট করলে এটা পাইরোলাইসিস হয়, পাইরোলাইসিস বলি আমরা এটাকে, তখন ভোলাটাইল ম্যাটেরিয়াল গুলো চলে যায়। কথা বোঝা গেল? এই প্রথম স্টেজে টেম্পারেচারে পেয়ে এটা এটা এই প্রথম টেম্পারেচারে যে কোরগুলো ভিতরে পড়ে যাবে, মিক্স থাকবে, উপরগুলো তো বার্ন করে যাবে, যেগুলো একদম সরাসরি অক্সিজেনের টাচ থাকবে, কিন্তু যে কোবল তো থাকবে প্রচুর অনেক, সেগুলো পাইরোলাইসিস হয়ে যাবে, ডিস্ট্রাকশন অফ কোর পার্টিকেল এটা বলবে। হ্যাঁ, তারপর বলো, কন্টিনিউ করো। Decomposition of volatile matter, conversion of moisture, carbon gasification, partial oxidation of coal, thermal dissociation of hematite, melting of raw materials including flux, intensive splashing above the bar. আর reaction occur হচ্ছে আবার carbon plus oxygen, carbon dioxide, carbon plus carbon dioxide, carbon monoxide, আর ইথাইন ইথাইন প্লাস O2, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, H2O প্লাস কার্বন মনোক্সাইড, H2 প্লাস কার্বন ডাইঅক্সাইড। আর হেমাটাইট থেকে ফার্স্টে ম্যাগনেটাইট হচ্ছে, ম্যাগনেটাইট থেকে অক্সাইড হচ্ছে, আর ওই অক্সাইডটা কার্বনের সাথে রিয়েক্ট করে আয়রন আর কার্বন ডাইঅক্সাইড ফর্ম করতেছে, কার্বন মনোক্সাইড আবার অক্সাইডের সাথে রিয়েক্ট করে আয়রন কার্বন ডাইঅক্সাইড ফর্ম করতেছে, কার্বন আবার অক্সাইডের সাথে রিয়েক্ট করে আয়রন প্লাস কার্বন ডাইঅক্সাইড ফর্ম করতেছে। বুঝা গেল? এটা এই কার্বনটা হচ্ছে যে কোথায় বলো দেখি, এই থার্ড প্যাকেটের এই কার্বনটা স্যার এটা Liquid metal, liquid metal. লিকুইড মেটালে, এটা আর এটা আয়রন অক্সাইড ফার্স্ট That's প্যাকেট slag. স্ল্যাগ। এই তোমরা এখন পড়ার সময় কি করবে, দেখবে যে অনেক ইকুয়েশন সমান, কিন্তু এখানে প্রথম স্টেজটা যদি মনে রাখতে পারো, এরপরের গুলো হচ্ছে যে এখানে বাড়তি কি হচ্ছে আর কোনটা হচ্ছে না, এটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, লোয়ার পার্ট অফ বাবলিং জোন বলো। Lower part of bubbling zone, temperature 1400 থেকে 1450 degree Celsius. The event occur in this zone: thermal dissociation of hematite, melting of raw materials including the flux, interaction of mixed particle of coal, gaseous বলো। phase in bubbling column, gas desulfurization of metal, carburization of metal drops, reduction of iron from slag. Reaction occurs hematite থেকে magnetite, magnetite থেকে oxide, আর কার্বন অক্সিজেনের সাথে রিয়েক্ট করে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড রিয়েক্ট করে কার্বন মনোক্সাইড, আর সালফার আর অক্সিজেন রিয়েক্ট করে সালফার ডাইঅক্সাইড, আর কার্বন অক্সাইডের সাথে আয়রন প্লাস কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড অক্সাইড রিয়েক্ট করে আয়রন প্লাস কার্বন ডাইঅক্সাইড। এবার রোল 40 আসো, রোল 40। স্যার আমি তো রোল 40। তুমি রোল 40? ও, তুমি রোল 40, তাহলে Yes, রোল sir. 51। রোল 51। Yes, sir. হ্যাঁ, স্টার্ট করো, এখান থেকে বলো। So, sir, এখানে slag zone বলছে, slag zone under tour zone. So, এখানে টেম্পারেচার থাকবে হচ্ছে 1350 থেকে 1400 সেলসিয়াস এর মধ্যে। The events যেগুলো হবে সেটা হচ্ছে firstly coalescence of metal droplets, reduction of oxide from slag by carbon dissolved in the droplets, refining of the metal droplets by slag, settling of the droplets into the metal bath by gravity. So basically হচ্ছে মানে যেটা যে ড্রপলেট গুলো থাকবে সেগুলো হচ্ছে কোয়ালেসেন্স হবে, আর হচ্ছে এই ড্রপলেটস এর মধ্যে অক্সাইডের রিডাকশন হবে স্ল্যাগ থেকে, এগুলো হচ্ছে রিডাকশন হবে হচ্ছে কার্বনের থ্রুতে, তারপর হচ্ছে মেটাল ড্রপলেটস রিফাইনিং হবে স্ল্যাগের থ্রুতে, এন্ড পরে হচ্ছে ড্রপলেটস গুলো হচ্ছে মেটাল বাথে গ্র্যাভিটির জন্য সেটলিং হবে। হ্যাঁ, রিঅ্যাকশনটা বলো। ওকে, তারপর হচ্ছে রিঅ্যাকশনস অকার ইন দিস জোন, কার্বন আর আয়রন অক্সাইড রিঅ্যাক্ট করে আয়রনটা বের হয়ে যাবে আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রোডিউস হবে। এটা জাস্ট তোমরা এই জোন ওয়াইজ মনে রাখবা, সহজ, যে কোথায় কি হচ্ছে এটুকুই, এটা বেশি কিছু না, এখানে সবগুলাই একটার সাথে খুব কাছাকাছি আছে, একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, এটা সহজে বোঝার কথা। এরপরে বলো যে তারপর মেটাল। হচ্ছে
তারপর মেটাল জোন, বাথ অফ মেটাল, টেম্পারেচার 1300 থেকে 1350। দ্য ইভেন্টস যেটা দ্য ইভেন্টস দ্যাট টেক প্লেস, মেটাল অ্যাকুমুলেশন, ইন্টারেকশন অফ মেটাল অ্যান্ড স্ল্যাগ অন দ্য মেটালিক বাথ সারফেস, ডিসপ্লেসমেন্ট অফ মেটাল ইনটু দ্য মেটাল পুল। সো মেটাল অ্যাকুমুলেশন হবে, এক জায়গায় জড়ো হবে, এন্ড তারপর হচ্ছে মেটাল এক অ্যান্ড জায়গায় স্ল্যাগ এর নিচে মধ্যে। জমা হবে, এটা তো বটমে জমা হবে তাই না? ইয়েস স্যার। কেন বটমে জমা হবে, উপরে কেন হবে না? গ্র্যাভিটি। হ্যাঁ গ্র্যাভিটি, হ্যাঁ এটা যখন পিওর আয়রন হয়ে গেল তখন গ্র্যাভিটি বেড়ে গেল, সে বাই গ্র্যাভিটি নিচে পড়ে যায়, নিচে চলে আসবে নিচের পার্টে। হ্যাঁ রিয়েকশন ওইটাই, ওই যে তোমার আগের জন্য মানে অর্থাৎ এখানে যদি লিকুইড আয়রনের মধ্যে যদি কিছু আয়রন অক্সাইড থেকে থাকে, ডিজলভ কার্বন যেটা আছে আয়রনের মধ্যে সেটা দিয়ে এটা রিয়াকশন হবে। আচ্ছা এখানে একটা তোমাদের প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা জানি স্টিল আয়রন, স্টিলের মধ্যে 1400-1500 বা এরকম যে অ্যাবাভ 1500 এরকম মেল্টিং পয়েন্ট লিকুইড থাকে। এখানে লিকুইড মেটাল জোন বললো এবং লিকুইড এটা, কিন্তু এখানে আবার এত কম টেম্পারেচার কেন, 1300 এবং 1350 কেন? স্যার এটা হচ্ছে ওই যে ওই ডিরেক্ট রিডাকশন, তো তাহলে তাপ হারে বিক্রিয়া হয় আর কি, এই জন্য টেম্পারেচার মনে হয় কমে গেছে। না টেম্পারেচার তো সলিড হয়ে যাওয়ার কথা না, তুই সলিড না তো লিকুইড। এখন আমার প্রশ্ন হচ্ছে কেন লিকুইড এত কম টেম্পারেচারে? আমরা ফ্লাক্স অ্যাড করছি এই কারণে। স্ল্যাগ তো বের হয়ে গেছে এখন, এখন তো স্ল্যাগ নাই, এই জন্য তো স্ল্যাগ নাই। এই যে বললাম না লাস্ট যে স্ল্যাগটা থাকে আয়রন অক্সাইড, স্ল্যাগ তো আয়রন অক্সাইড সিলিকেটিক এগুলো তো সব আগেই উপরে রয়ে গেছে, এখানে শুধু আয়রন। কিন্তু আয়রন কিছু আয়রন অক্সাইড থেকে থাকলে আবার সেটাও আয়রন হয়ে যাচ্ছে, পুরোটাই আয়রন, কিন্তু তারপরেও টেম্পারেচার কম কেন? টেম্পারেচার কম অবস্থায় এটা লিকুইড কেন? সে বুঝে ফ্লাক্সের কথা বলছিল, ফ্লাক্স। ফ্লাক্স তো এখানে নাই, এখানে কোনো কিছুই নাই, এটা তোমার ক্লিন মেটাল আয়রন, এগুলো সব আগে উপরে রয়ে গেছে। কে বলতে পারবে? একজনও পারবা না? হুম কি বলো? স্যার এখানে স্যার ল্যাটেন্ট হিট কিছু আছে? আরে এর আগে আমি বলে আসছি, তোমরা মিস করছো। বললাম যে আয়রনের ভিতর কার্বন যদি যত বেশি হবে তার মেল্টিং পয়েন্ট কমতে থাকবে। আয়রন মেল্টিং পয়েন্ট। তো এখানে আমরা এর আগে দেখাইছিলাম না যে প্রায় 4% কার্বন থাকে। জি স্যার, জি স্যার। তাহলে ওই ওই যে পরিমাণে কার্বন আছে এটা মেল্টিং পয়েন্ট কমাই দিছে, তো সেজন্য লিকুইড আছে। হ্যাঁ বলো, এখানে বলো। তারপর reaction in two stages. Reductions take place in two stages. One হচ্ছে pre-reduction and second final reduction smelting step. তো দুইটা স্টেজে আমাদের রিডাকশন হবে, pre-reduction and আরেকটা হচ্ছে final reduction smelting step. তো the reaction, হ্যাঁ প্রি-রিডাকশন যেটা হচ্ছে তোমার ওই সেখানে এই তোমার আয়রন থেকে আয়রন অক্সাইডে কনভার্ট হবে আর কি। এখানে কিছু আয়রনও হয় কিন্তু খুব অল্প। যাও বলতে থাকো এগুলা, Okay. মানে আগের সাথে সিমিলার, দ্রুত পড়ে যাও, এটা বুঝবে সবাই। Okay, sir. The reaction occur in pre-reduction stage. So first হচ্ছে upper zone এ, যেখানে temperature 250 আর তার থেকে বেশি থাকবে। So iron oxide and carbon Fe2O3 আর carbon monoxide reaction করে Fe3O4 আর carbon dioxide create করবে। তারপর হচ্ছে Fe2O3 হাইড্রোজেনের সাথে reaction করে Fe3O4 আর H2O create করবে। Middle zone যেখানে temperature থাকবে 550 এর উপরে, অথবা 550 অথবা 550 এর উপরে, সেখানে Fe2O3 carbon monoxide react করে Fe3O4 আর কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে, আর Fe2O3 আর হাইড্রোজেন রিঅ্যাকশন করে Fe3O4 আর H2O প্রডিউস করবে। তারপর আসি আমরা লোয়ার জোনে টেম্পারেচার 750 অথবা তার থেকে বেশি থাকবে। এখানে আয়রন অক্সাইড আর কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট করে আয়রন আর কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে, আর আয়রন অক্সাইড হাইড্রোজেন রিঅ্যাক্ট করে সিমিলারলি আয়রন আর H2O প্রডিউস করবে। কার্বন মনোক্সাইড হচ্ছে দুইটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর কার্বনে কনভার্ট হয়ে যাবে। সো তারপর হচ্ছে কার্বোরাইজিং জোন, এখানে হচ্ছে 900 ডিগ্রি সেলসিয়াস এন্ড তার থেকে বেশি। সো এখানে সিমিলারলি আয়রন এন্ড কার্বন মনোক্সাইড হচ্ছে Fe3C তৈরি করে আয়রন কার্বাইড ক্রিয়েট করতেছে, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড ক্রিয়েট করবে। আয়রন আর কার্বন মানে কি, কার্বনটা এখানে এটা ডিজলভ হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা Yes, sir. এখন আমার একটা প্রশ্ন, যে এই আয়রনটা কি লিকুইড না সলিড? স্যার এটা কি লিকুইড liquid? হওয়ার কথা না? হ্যাঁ তাড়াতাড়ি বলো, অন্যরা বলো। এই যে আয়রনটা হচ্ছে এটা কি লিকুইড ফর্মে সলিড ফর্মে?
সলিড ফর্ম না, লোয়ার টেম্পারেচার আর না 450 বললে তো form, আমাকে sir. প্রশ্ন আমাকে না বললে তো আমাকে প্রশ্ন করতেছো। আমি জানতে চাচ্ছি কি এটা কি সলিড না লিকুইড, তাড়াতাড়ি বলো। লিকুইড ফর্ম স্যার। লিকুইড ফর্ম হলে লিকুইড হতে গেলে মিনিমাম কত টেম্পারেচার? আয়রন কার্বন ডায়াগ্রামের লিকুইডাস টেম্পারেচার কত ইউটেকটিক, আর এখানে কত? এটা সলিড, 900 বুঝতে হবে এটা এটা তো সলিড স্যার, এটা সলিড। সলিড। এখনো মোস্ট অফ দ্য আয়রন অক্সাইড এখনো কনভার্ট হয়নি, এটা তো ওই তোমার সেকেন্ড স্টেপে যেতে হবে করতে গেলে। সলিড যেটুকু সলিডের এটা সলিড। বুঝা গেল? হ্যাঁ, তারপরে যাও। তারপর হচ্ছে রিয়াকশন ইন স্মেল্টিং স্টেপস, পোস্ট কম্বাসশন জোন, যেখানে টেম্পারেচার 1750 থেকে 1850, সো অনেক বেশি থাকে। আর দ্য ফলোইং ইভেন্টস টেক প্লেস ইন দিস জোন, সো যেটা হবে কম্বাস্টিবল গ্যাসেস কম্বাসশন হবে, তারপর হচ্ছে হিটের ট্রান্সফার হবে স্ল্যাগে, তারপর হচ্ছে কোল পার্টিকেলস এর পার্শিয়াল কম্বাসশন হবে, এন্ড তারপর হচ্ছে স্টিমের সাথে কার্বনের পার্শিয়াল ইন্টারঅ্যাকশন হবে। সো যেসব রিঅ্যাকশনস হবে সেগুলো হচ্ছে কার্বন মনোক্সাইড আর অক্সিজেন রিঅ্যাক্ট করে কার্বন মনোক্সাইড প্রোডিউস, H2O প্রোডিউস হবে। H2O এন্ড কার্বন মনোক্সাইড ক্রিয়েট রিঅ্যাকশন করে হচ্ছে হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েট করবে। দেন অ্যাগেন যাক, কার্বন এগুলা এই ডাইঅক্সাইড, রিয়েকশন গুলা সব বলার দরকার নেই, এগুলা হবে এটা তোমরা এই রিয়েকশন গুলো আগেও দেখছো, এখানে ওই আগেরটার মতোই। ইয়েস স্যার। হ্যাঁ, এবার বলো। তারপর হচ্ছে আপার পার্ট অফ বাবলিং জোন, যেখানে টেম্পারেচার থাকবে 1450 থেকে 1550। সো এখানে যে ইভেন্ট গুলো হবে সেটা হচ্ছে সিঙ্গেল স্টেজে কি ছিল? সিঙ্গেল স্টেজে ধরো তোমার Fe3 Fe2O3 কে একই চেম্বারে Fe2O3 থেকে FeO হয়েছে, স্ল্যাগ হচ্ছে সেখানে। এখানে এখন কি হচ্ছে, এখানে সব হচ্ছে যে FeO, আয়রন অক্সাইড আর আয়রন, কিছু আয়রন আর অধিকাংশ আয়রন অক্সাইড। এটাকে তুমি নিয়ে আসছো এই স্মেল্টিং এর জন্য, রিডাকশনের জন্য। হ্যাঁ, বলো। ওকে, সো এখানে যেটা হবে pyrolysis and destruction of coal particles, তারপর হচ্ছে volatile metal এর decomposition হবে, moisture conversion হবে, কার্বনের গ্যাসিফিকেশন হবে, partial oxidation of coal, আর হচ্ছে কার্বন আর H2O এর পার্শিয়াল ইন্টারঅ্যাকশন হবে। সো সিমিলারলি এখানে রিঅ্যাকশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস হবে, কার্বন মনোক্সাইড, তারপর তারপরে যে কার্বন হ্যাঁ, এটা ডাইঅক্সাইড, আগের হাইড্রোজেন, আগের এগুলো। আগের যে স্টেজ পড়ছো এগুলোর সাথে এখানে প্রায় সিমিলার, ওই যে আগেরটা Yes, যেটা sir. পড়ে রাখলাম। হ্যাঁ, এখন ওই যে আন্ডার টু এর জোন, এটাও প্রায় সিমিলার। এটা একটু লেখাগুলো একটু পড়ে যাও দ্রুত। ওকে, সো আন্ডার টু এর জোন, এখানে টেম্পারেচার 1350 থেকে 1400 সেলসিয়াসের মধ্যে। সো এখানে হচ্ছে সিমিলারলি যেসব স্টেপ গুলো হবে সেটা হচ্ছে রিডাকশন অফ অক্সাইড ফ্রম স্ল্যাগ বাই কার্বন ডিজলভ ইন দ্য ড্রপলেট, ইন্টারাকশন অফ দ্য মেটাল অ্যান্ড স্ল্যাগ ফেজেস অন দ্য মেটাল বাথ সারফেস, ডিসপ্লেসমেন্ট অফ মেটাল ইনটু দ্য মেটাল সাম। সো রিঅ্যাকশন হচ্ছে अगेन আয়রন ফ্রি হয়ে যাবে, কার্বন মনোক্সাইড প্রোডিউস হবে। আর এই ফিগার গুলো ইন্টারেস্টিং। এটা যে টু স্টেজে দেখো, ফ্রি ডিরেকশন এখানে বলা হচ্ছে, টেম্পারেচার দেখো এই যে প্রোফাইল দেওয়া আছে, এবং আপার জোন, মিডল জোন, লোয়ার জোন, ওই আগে যে কথাগুলো আছে এই যে কার্বোরাইজিং জোন, এগুলো তোমরা দেখে নিবা রিঅ্যাকশন কোথায় হচ্ছে। টেম্পারেচার হচ্ছে যে এটা আস্তে আস্তে বাড়ছে টেম্পারেচার, এদিকে টেম্পারেচার স্কেল। এটা হচ্ছে যে স্মেল্টিং রিডাকশন, এখানে উপরের থেকে নিচে। হ্যাঁ, উপরে সবচাইতে শুরুর দিকে সবচাইতে উপরের দিকে টেম্পারেচার বেশি থাকবে, আস্তে আস্তে হিট নিচের দিকে কমে আসবে। এখানে ফাইনালি এই অবস্থা। এখানে কি রিঅ্যাকশন এটা দেখাচ্ছে, আন্ডার টু এয়ার, ওভার টু এয়ার জোন, এই যে এটা পোস্ট কম্বাসন জোন। এখানে তিনটা ভাগে ভাগ করবো, এটা আমার মনে হয় বেশি আর দরকার নেই। এরপরে বলো। তারপর হচ্ছে আমাদের salient features of smelting reduction. So first হচ্ছে all SR processes that reduction takes place in the liquid state at high temperature. In single stage SR processes, the entire reduction process can occur in the liquid phase. If air or oxygen is blown into the molten metal or above the molten metal, the reaction between the gas and dissolved carbons form almost 100% carbon monoxide. So হচ্ছে এখানে হচ্ছে আমার সব প্রসেস, রিডাকশন প্রসেস গুলো হচ্ছে লিকুইড স্টেটে হবে, হাই টেম্পারেচারে। তারপর হচ্ছে যে সিঙ্গেল স্টেজ প্রসেসের ক্ষেত্রে সেখানে হচ্ছে ইন্টার রিডাকশন প্রসেস হচ্ছে লিকুইড ফেজেই হবে। আর হচ্ছে এয়ার আর অক্সিজেন যদি মোল্টেন মেটাল অথবা মোল্টেন মেটালের উপরে ব্লো করা হয়, তাহলে গ্যাস আর ডিজলভ কার্বনের মধ্যে যে রিঅ্যাকশনটা সেটার জন্য আমাদের হচ্ছে অলমোস্ট 100% কার্বন মনোক্সাইড প্রডিউস হবে। হ্যাঁ, ঠিক আছে। তোমার রোল নাম্বার কত ছিল? 51। স্যার 51। আচ্ছা, বলো এখন 33, রোল 33। ইয়েস স্যার। হুম, আচ্ছা, এখন আসলে steam bath smelting, এইখানে হচ্ছে কি in this process simultaneous dissolution of carbon in the molten
iron bath and oxidation of dissolved carbon take place. The critical stage is the layer of agitated slag where oxygen, iron ore, charred coal, slag, and evolved gas interact at a high temperature to produce droplets of molten iron. তো এখানে হচ্ছে কি ক্রিটিক্যাল স্টেজে যেটা হয়ে থাকে যে স্ল্যাগের যে লেয়ারটা থাকে যেখানে অক্সিজেন, আয়রন, ওর, তারপর চার্ড কোল, স্ল্যাগ আছে, সেটা হচ্ছে গিয়ে ইভোভ গ্যাস আছে, সেটা ইন্টারেক্ট করে থাকে হাই টেম্পারেচারে টু প্রডিউস ড্রপলেটস অফ মল্টেন আয়রন। এই ছবিটাতে এখানে দেখানো হয়েছে যে এখানে আয়রন ওর, ফ্লাক্স, কোল এগুলো হচ্ছিল আমার দেওয়া হচ্ছে, এখানে অক্সিজেন গ্যাস ছিল এবং সেখান থেকে আমার রিডিউসড আয়রন আমি পাচ্ছি। আর পাশে যে ছবিটা আছে সেখানে হচ্ছে কি প্যালেট স্লাম ওর দেওয়া হচ্ছে, সেখান থেকে যেই আমি আগে যে এক্সস্ট গ্যাসটা পেয়েছিলাম সেটা আমি এখানে মানে এখানে ঢুকাচ্ছি, আর সেখানে হচ্ছে কি আমার প্যালেটস লাম ওর দেওয়া হচ্ছে। শোনো, আর এখানে এখানে ওরটা তুমি ডিরেক্ট দিবা আর কিছু প্যালেট ফর্মে দিবা। এখানে যে এক্সস্ট গ্যাস আছে সেটাকে হিট করে এটা প্যালেট ফর্ম করা হয়, এখানে কিছু প্রি রিঅ্যাকশন করা হয়, এটা এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। এটাও তুমি কিছু পোর্শন এখানে দিয়ে দিবে। আর বাকি যে প্রসেসগুলো এখন তোমরা কিন্তু রিঅ্যাকশন কিভাবে হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু আগে জেনে আসছো এখন, মানে ইয়ে হয়ে গেছে। আর এখানে বলছো যে অক্সিজেন এনরিচ এয়ার দেওয়া হয়। হ্যাঁ, ওখানে অক্সিজেন দেওয়া ছিল, এখানে অক্সিজেন এনরিচ, অথবা অক্সিজেন এখানে খরচ ইয়ার করার জন্য অক্সিজেন এনরিচ এয়ার দেওয়া হয়। এখানে তোমার এই তোমরা যে বাথ প্রসেসের কোন স্টেজে কি হচ্ছে সেটা তোমার দেখা। জোন 1 এই যে এজিটেশন, স্ল্যাগ অর ফোম, এখানে স্ল্যাগ ফোম হচ্ছে। তারপর কনভেকশন অফ স্ল্যাগ, স্ল্যাগ গুলা তোমার মুভ করছে সেখানে। এরপরে তোমার এই হচ্ছে যে সেটেলড স্ল্যাগ, এগুলা ফাইনালি এখানে এসে ওই যে স্টেজ গুলো তোমরা দেখে আসলো সেই স্টেজ গুলো এখানে হবে একই জিনিস, তার ফাইনালি হট মেটালটা হচ্ছে। হ্যাঁ, এখানে এটা বলো একটু, এটা কি হচ্ছে, এখানে এই ফিগারটা কি বলতে পারবা? হ্যাঁ, কথা বলো। স্যার এখানে হচ্ছে কি রিডাকশন অফ আয়রন অক্সাইড রিচ স্ল্যাগ এটা দেখানো হচ্ছে এখানে সার্কুলেটিং যে হ্যাঁ, মানে এটা যেটা হচ্ছে যে তোমার ধরো স্ল্যাগ লিকুইড, তাই না? তার ভিতরে আমরা বলছিলাম যে কোলটা কি চার হয়ে যাবে না? এখন ধরো এই লিকুইড, অনেক লিকুইড, তার ভিতর এই কোল চার, এই চারটা কিভাবে রিঅ্যাকশন করবে সেই জিনিসটা এখানে বড় করে দেখানো হলো। এই পাশে হচ্ছে তোমার দুইটা ফেজ দেখানো হলো, এটা চার। এটার অর্থ এই নয় যে এই পাশে কোনো তোমার ইয়ে নাই, কি বলে, লিকুইড স্ল্যাগ নাই, এই পাশেও স্ল্যাগ আছে। জাস্ট এটা বোঝানোর জন্য ইন্টারফেস তোমাদেরকে দেখানো হয়েছে। চার, এই চারের মধ্যে এই যে ইন্টারফেসে এসে তোমার রিয়েকশন হয়ে এদিক থেকে তোমার এই যে কার্বন, দেখো এই কার্বনটা এখানে স্ল্যাগে ঢুকে যাবে। এই যে এখান থেকে প্রোডাক্ট কি কার্বন না? দেখো, কথা বলো। এখানে আর এই যে এখানে, আর এই কার্বন মনোক্সাইডটা এখানে আসবে। এই কার্বনটা দেখো অ্যারো চিহ্ন দিয়ে এখানে, অ্যারো চিহ্ন দিয়ে মানে কি এখানে ঢুকে পড়ছে। ঢুকে পড়লে এই কার্বনটা সরাসরি তোমার এখানের যেই এই আয়রনের ভিতর যে কার্বন ডিজলভ থাকবে তার সাথে রিয়েকশন করবে, এই কার্বনকে কমাবে। আবার এই কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড হবে, তারা এখানে ইন্টারফেস আসবে। এখানে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে এখানে এসে সব গ্যাস এখান থেকে এখানে এসে যে গ্যাসটা এখানে ঢুকতে পারবে না সেখানে জমা হবে। আবার এই তোমরা এখানে দেখছো যে রিডাকশন যখন হয়, কার্বন মনোক্সাইড হয়, কার্বন ডাইঅক্সাইড হয় স্ল্যাগের মধ্যে, সেটাই সেখানে জমা হবে। তার মানে কি দাঁড়ালো যে চারের চারিদিকে এরকম চার এবং স্ল্যাগের ইন্টারফেসের চারিদিকে এরকম গ্যাস জমা হবে। এই গ্যাসটা যখন বড় সাইজ হয়ে যাবে তখন আস্তে উপরের দিকে ওঠা শুরু করবে, যেটা ফোমিং অ্যাকশন হবে। আর ফাইনালি কি হচ্ছে, এখানে যখন সে উপরের দিকে উঠতে থাকবে তখন আরো স্ল্যাগের কন্ট্যাক্টে যাবে, সেখানে কার্বন মনোক্সাইড আবার আয়রনের সাথে রিঅ্যাকশন করবে। এভাবে করে কন্টিনিউয়াস প্রসেসে এটা চলতে থাকবে। এটা মূলত যেটা দেখাচ্ছে যে চারটা যখন স্ল্যাগের ভিতর থাকবে, মিশে থাকবে, তখন চারটা কিভাবে আস্তে আস্তে ডিজলভ হতে থাকবে, অর্থাৎ ছোট হতে থাকবে, কিভাবে স্ল্যাগ থেকে মেটাল রিফাইন হতে থাকবে। এই যে এখানে আয়রনটা দেখাচ্ছে, আয়রন কনভার্ট হবে, এই জিনিসটা দেখানো। এরপরে এটা এখন যে প্রসেসটা যেটা হচ্ছে যে এতক্ষণ তোমরা মেকানিজম সবকিছু দেখলা, এখন হচ্ছে যে এই টেকনিক্যাল যেটা বলা হয় যে প্রসেস, একটা ইলড্রেট প্রসেস বলা আর একটা ইনড্রেট প্রসেস, এই দুটোর পার্থক্য তোমরা দেখে নিবা। এখন একটু পড়ে যাও, 600 to 700 ছবিটা kg একটু of বলো। non স্মেল্টিং রিডাকশন প্রসেস। এখানে আর্লি অ্যাটেম্পস এর মধ্যে যেটা ছিল যে প্রি রিডাকশন 950 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হচ্ছে, এখানে আমি ওর দিচ্ছি এবং কোল দিচ্ছি 570 কেজি
বাইরে থেকে এয়ার দিচ্ছে এবং এখানে রিয়াকশন যেটা হচ্ছে সেটা হলো কার্বন মনোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন গ্যাস রিয়াক্ট করতেছে এবং একই সাথে এই যে এখানে রিডাকশনের পরে যে আমার আয়রন অক্সাইড তৈরি হচ্ছিল আর কোকটা তৈরি হচ্ছিল সেটা আমার স্মেল্টিং রিডাকশনে যাচ্ছে, যেটা 1450 ডিগ্রি সেলসিয়াসে ছিল এবং সেখান থেকে আমার কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। একেবারে শেষে গিয়ে এই সমস্ত যতগুলো গ্যাস তৈরি হচ্ছিল সেগুলো পাওয়ার স্টেশনে যাবে আর স্মেল্টিং রিডাকশন থেকে কিছু র আয়রন আমরা পাবো। এখানে মাঝখানে যে পাওয়ার রিডাকশন আমার যেই পাওয়ারটা তৈরি হচ্ছে সেটা হলো যে 700 কিলোওয়াট আওয়ার আর কিছু পাওয়ার লস হয়ে যাবে এখান থেকে। আর এরপরে হচ্ছিল পাশে যে ছবিটা দেওয়া আছে সেখানে হচ্ছিল স্যার এটা উপরে কি লেখা পড়া উপরে যাচ্ছে না। যেটা হচ্ছে যে এটা কিছুই না, এটা হচ্ছে তোমার এই যে চেম্বারটা রিয়েকশন হচ্ছে সেটা, আর এখানে হচ্ছে প্রিপারেশন। তুমি র মেটেরিয়াল দিচ্ছ না, কোল দিচ্ছ, এয়ার দিচ্ছ, আরো র মেটেরিয়াল দিচ্ছ, সেটার একটা মেকানিক এখানে অ্যাটাচমেন্ট এখানে দেখানো হলো। র মেটেরিয়ালটা এখানে হ্যাঁ দিতে হবে না ভিতরে, কথা বলে না। হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে এই একটা র মেটেরিয়াল এদিকে ধরো এখান থেকে যে গ্যাসটা বের হচ্ছে সেখানে গ্যাসটা ওইটা ফ্লুই গ্যাস, আর এখানে যেটা হচ্ছে ফ্লুই গ্যাস যেটা বের হচ্ছে এটা পাওয়ার স্টেশনে পাঠিয়ে পাওয়ার প্রডিউস করতেছে। পাওয়ার প্রডিউস করে আবার সেটা আবার এখানে যে পাওয়ারটা লাগবে সেই পাওয়ার এখানে ইউজ করবে স্মেল্টিং রিডাকশনে। এই কথাটাই বলতেছে এখানে ছবিতে। এরপরে পড়ে যাও লেখাটা। এরপরে 600 থেকে 700 কেজি অফ নন কুকিং কোল উইথ 6.5 কিলো ক্যালোরি পার কেজি করেসপন্ডিং এনার্জি ইনপুট এখানে হয়ে থাকে হচ্ছে গিয়ে 4.5 জি ক্যাল পার THM অথবা হচ্ছে গিয়ে 5.3 মেগাওয়াট আওয়ার। দ্য প্রোডাক্ট অফ কম্বাশন প্রডিউস যেটা হয়ে থাকে সেটা হলো 300 কিলো ওয়াট আওয়ার of surplus energy generated and net energy consumption যেটা হয়ে থাকে সেটা হলো গিয়ে 15.5 gigajoule THM at efficiency of 33%. হ্যাঁ এই যে এই The process এর মধ্যে যেটা বলা দ্রুত হচ্ছে যে রিডিং নন পড়ে যাও, শোনো তুমি দ্রুত রিডিং পড়ে যাও, এটা পরে তোমরা মূল কনসেপ্টের জেনে গেছো, এখন তোমরা পড়লে বুঝতে পারো প্রসেস গুলা। হ্যাঁ পড়ো, দ্রুত পড়ে যাও। non-cooking coal of wide range 700 kg per THM. Ore concentrate also needs to be fine grain size less than 0.1 with a minimum iron content of 65%. A small amount of slag former, lime or limestone is also charged. Pre-reduced material is fed via a hollow graphite electrode to the arc furnace. Hot metal and slag tapped periodically from the bottom. Each tap 30 to 50% molten metal is left behind in the furnace. No external input of electrical energy is necessary here. It does not require a separate plant to generate the reducing gas. এখানে তোমরা এটা দেখে নিবে ছবিটা, এই ছবিটা দেখলে বুঝতে পারবে ইনডেট প্রসেসের। আর ইনডেট প্রসেসটা বলো। Inlet process এর মধ্যে বলা হয়েছে যে first stage preheat the feed material to high temperature in order to provide additional energy, and iron oxides are reduced by flash melting of gases consist of carbon dioxide. Second stage এর মধ্যে বলা হয়েছে যে the pre-reduced and heated discharge from the preheating reactor subjected to final reduction and melting in electric furnace. এখানে ওর দেওয়া হচ্ছে এবং কোল দেওয়া হচ্ছে 600 কেজি। এখানে প্রথমে হলো হিটিং এন্ড প্রি রিডাকশন হচ্ছে এট টেম্পারেচার 1900 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হচ্ছে, সাথে সাথে আয়রন অক্সাইড কোক প্রডিউস হচ্ছে এবং পাশে স্মেল্টিং রিডাকশন হচ্ছে 1450 ডিগ্রি সেলসিয়াসে। এবং এখানে যে কার্বন মনোক্সাইডটা তৈরি হচ্ছিল সেটা আমি হিটিং এন্ড প্রি রিডাকশন আমরা দিব আবার। আর স্মেল্টিং রিডাকশন থেকে আমরা কিছু র আয়রনও পেয়ে যাব এবং পাশে যে অক্সিজেন প্ল্যান্টটা থাকবে সেই অক্সিজেন প্ল্যান্ট থেকে আমার মানে এখানে যেটা হচ্ছে তোমার অক্সিজেন লাগবে, এখানে এই অক্সিজেনটা তৈরি করতে গেলে এখানে তোমার যে ফ্লু গ্যাস আছে সেখানে এই পাওয়ার প্রডিউস করা হবে। হ্যাঁ পাওয়ার প্রডিউস করে এখানে অক্সিজেন প্ল্যান্টও পাঠানো হবে, আবার এখানে যে তোমার আর্ক প্রডিউস করার জন্য ইলেকট্রিসিটি লাগবে, দুইটাতেই প্রডিউস লাগবে করবে এই জিনিসটা। আর এখান থেকে আয়রন অক্সাইড, এখান থেকে কোক দেওয়া হবে, এখানে যে কার্বন মনোক্সাইড হবে সেটা আবার এখানে পাঠানো হবে। এই এরপরে এসআর প্রসেসের মধ্যে কোরেক্সটা তোমরা দেখে নিবে। হ্যাঁ এখানে ছবিটা একটু বলো, ওই যে যেভাবে তোমার ইনডেট এটা হচ্ছে ইনডেট ডিরেক্ট স্মেল্টিং প্রসেস। এখানে আমার কোল দেওয়া হচ্ছে, অক্সিজেন দেওয়া হচ্ছে,
এবং এখানে ফ্ল্যাশ স্মেল্টিং প্রি রিডাকশন সেটা হলো 1900 ডিগ্রি সেলসিয়াসে হয়ে থাকে। আর সেখান থেকে আমার হলো কি ওয়েস্ট গ্যাস বের হবে, স্ল্যাগ বের হবে, হট মেটাল বের হচ্ছে, এবং পাশে যে অক্সিজেন প্ল্যান্টটা ছিল সেখান থেকে অক্সিজেন টা এন্টার করবে হলো গিয়ে এই স্মেল্টিং প্রি রিডাকশনে। আর এগুলো হলো তোমরা গিয়ে দেখলে বুঝবা, তোমরা এখন এটা দেখলে বুঝবা। আর এখানে যেটা দেওয়া থাকলো, একটা টেবিল দেওয়া থাকলো, এটা তোমাদের এটা ইয়ে করার জন্য, ওই যে কনভেনশনাল ব্লাস্ট ফার্নেস আর মিনি ব্লাস্ট ফার্নেস এগুলোর পার্থক্য, এটা আমরা আগে অল্টারনেট প্রসেস গুলো আলোচনা করা হলো। তো এখানে তোমার এটা একটা কনক্লুসিভ একটা কম্পারিজন দেওয়া হলো। এই কম্পারিজনটা একটু ভালো করে দেখবা, কারণ তোমাদের একটা আগে বলছি কেস উঠিয়ে ধরলে তখন যদি সিলেকশন করতে বলা হয় এবং ওই প্রসেসটা যদি একটু টেকনিকটা বলতে বলা হয়, তখন এই জিনিসগুলো কাজে লাগবে। হ্যাঁ, আর কোরেস প্রসেস হচ্ছে রিডাকশন অফ ওর টু স্পঞ্জ আয়রন, এটা আমরা পরে আসবো। হ্যাঁ, মেল্টার গ্যাসিফিকেশন, মানে ব্যাপার হচ্ছে এখানে আর লিকুইড হবে না, এটা আয়রন ওর যেরকম সলিড থাকবে, তুমি যখন এটাকে রিডাকশন করবা এটা সলিড থাকবে, কিন্তু এটা আয়রন হয়ে যাবে। আয়রন হবে ঠিকই, কিন্তু অক্সাইড থেকে আয়রন হবে ঠিকই, কিন্তু এটা সলিড থাকবে। ঠিক আছে, তোমাদের তো পরে ক্লাস আছে তাই না? এটা ক্লাস আছে? Yes, sir. ইয়েস স্যার, ক্লাস আছে স্যার। আর শোনো, আমি ওই তোমাদের 15, 14 তো 15, 16 এগুলো আপলোড